চাপ দেয়নি। মিঠুনের গুণগান গাইলেন বৌমা মালদাসা, করলেন শ্বশুরের গোপন কথা ফাঁস। মিঠুনের বৌমা আর নয় শুধু কাব্য, নিজের পরিচয়ে উজ্জ্বল মালদাসা। শ্বশুরবাড়ির গোপন কথা ফাঁস করলেন মালদাসা। বৌমার প্রশংসায় মিঠুন পরিবার বললেন, কখনো বদলাতে বলেননি, শুধু ভালোবেসেছেন। অনুপমার খলনায়িকা এখন ঘরে মিঠুনের আদরের পুত্রবধূ। আমার পরিচয় কখনো মুছে দেননি। বিয়ের পর মিঠুন পরিবারের প্রশংসায় মালদাসা। রান্নাঘরে মাস্টার শেফ মিঠুন। বৌমার মুখেই উঠে এলো শ্বশুরের লুকোনো প্রতিভা। টেলিভিশনের কাব্য, ঘরে চক্রবর্তী পরিবারের গর্ব। দুই জগতে সমান সফল মালদাসা। মিঠুনের বৌমা বললেন, তিনি শুধু শ্বশুর নন, প্রতিদিনের অনুপ্রেরণা। পর্দার খলনায়িকা কিন্তু বাস্তবে আদর্শ বউ। মালদাসার জীবনে অজানা দিকের কথা জানেন কি? দেখুন। মিঠুন চক্রবর্তীর পরিবার বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে, তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার বৌমা মালদাসা চক্রবর্তী। বহু বছর ধরে তাকে মিঠুনের বৌমা হিসেবে মানুষ চিনত, কিন্তু এখন তিনি নিজেই নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক অনুপমার কাব্য চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন। তার অভিনয়ের তেজ, সংলাপের শক্তি এবং চরিত্রের গভীরতা তাকে টেলিভিশন দুনিয়ার অন্যতম প্রিয় মুখে পরিণত করেছে। মালদাসা চক্রবর্তী পেশাগতভাবে দীর্ঘদিন ধরে বিনোদন জগতে যুক্ত। দক্ষিণী সিনেমা থেকে শুরু করে হিন্দি টেলিভিশন সর্বত্রই তিনি নিজেকে প্রমাণ করেছেন। 2018 সালে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের বিয়ে সেই সময় বলিউডে আলোড়ন ফেলে দিয়েছিল, কারণ দুই তারকা পরিবারের এই মিলনকে তখনকার দিনে অনেকেই পারফেক্ট ম্যাচ বলেছিলেন। 7 বছরের বিবাহিত জীবনে মালদাসা ও মিমো আজও একে অপরের প্রতি অটুট সঙ্গী হয়ে রয়েছেন। বিয়ের পর অনেকেই মনে করেছিলেন যে মালদাসা হয়তো অভিনয় জগৎ থেকে দূরে সরে যাবেন, কিন্তু তা হয়নি। বরং তিনি আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে পর্দায় ফেরেন। তিনি নিজেই বলেছেন, তার শ্বশুরবাড়ি বিশেষ করে মিঠুন চক্রবর্তী কখনোই তাকে কাজ ছাড়ার বা নিজের পরিচয় বদলে নেওয়ার জন্য চাপ দেননি। বরং তারা সবসময় তাকে উৎসাহ দিয়েছেন নিজের মতো করে বাঁচতে এবং নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে। মালদাসা এক সাক্ষাৎকারে বলেন, আমি বিয়ের আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম। বিয়ের পরেও কিছু বদলাতে হয়নি, কারণ আমি এমন এক পরিবারে বিয়ে করেছি যারা আমাকে আমার নিজের মতো করে গ্রহণ করেছে, কখনো আমার ব্যক্তিগত পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করেনি। তার এই মন্তব্যে বোঝা যায় মিঠুনের পরিবারের স্বাধীনতার মূল্য ঠিক কতটা। তিনি আরও জানান, মিঠুন চক্রবর্তী শুধুমাত্র একজন কিংবদন্তি অভিনেতা নন, বরং একজন অসাধারণ মানুষ। প্রতিদিনই তিনি তার শ্বশুরের থেকে নতুন কিছু শেখেন। পরিবারের প্রতি তার দায়িত্ববোধ, কাজের প্রতি নিষ্ঠা এবং বিনয় সবকিছুই মালদাসার কাছে অনুপ্রেরণার। তিনি বলেন, মিঠুন যে সবসময় পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তিনি একজন দয়ালু, সংবেদনশীল এবং অত্যন্ত প্রাণবন্ত মানুষ। অভিনেত্রী আরও একটি গোপন সত্য প্রকাশ করেছেন, মিঠুন চক্রবর্তী নাকি একজন অসাধারণ রাঁধুনি। তিনি বলেন, এমন কোনো পদ নেই যা তিনি রান্না করতে পারেন না। তার নিজস্ব রেসিপি আছে যা তিনি পরীক্ষা করে তৈরি করেন। তার রান্না এমন স্বাদের হয় যে মনে হয় এর আগে এমন খাবার কখনো খায়নি। মিঠুন নাকি শুটিং থেকে ছুটি পেলেই রান্নাঘরে ঢুকে পড়েন এবং পরিবারের জন্য নিজের হাতে রান্না করেন। মালদাসা জানান, মিঠুনজি মাসে প্রায় 28 দিন শুটিং করেন, কিন্তু যখনই বাড়িতে থাকেন রান্না করতে ভীষণ ভালোবাসেন। তিনি পরিবারকে খুবই গুরুত্ব দেন। আমাদের একসঙ্গে বসে খাওয়ার সময়টাও তিনি ভীষণ উপভোগ করেন। এই ছোট ছোট মুহূর্তই নাকি তাদের পারিবারিক বন্ধনকে আরও শক্ত করে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।